বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কম্পারিজন করতে চলেছি আইস ভার্সেস ফায়ারের সাথে। অর্থাৎ আমাদের একদিকে থাকবে ফায়ার ডেমন সাট্টার এবং অন্যদিকে আমাদের কাছে থাকবে মনস্টার ভার্সেস আইস টাইটেন সিমু। সাট্টার আসলে এমন একটি ডেমন ছিল নিজের পাওয়ারকে ব্যবহার করে পুরো অ্যাসগার্ডকে ধ্বংস করে দিয়েছিল। অন্যদিকে মনস্টার ভার্স ইউনিভার্সের মধ্যে টাইটেন সিমু পুরো পৃথিবীর মধ্যেই আইস এজ নিয়ে এসে গিয়েছিল এনসেন্ট টাইমের সময়। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব টাইটেন সিমু ভার্সেস সাট্টারের এই লড়াইকে কে জিতবে। সাট্টার কি নিজের ফায়ারকে ব্যবহার করে একেবারেই টাইটেন সিমুকে জ্বালিয়ে দিতে পারবে, নাকি টাইটেন সিমু নিজের ফ্রস্টবাইট অ্যাটাককে ব্যবহার করে ফায়ার ডেমন সাট্টারকেই একেবারে জমিয়ে দিবে? বন্ধুরা এটিকেই জানার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন আছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে ফায়ার ডেমন সাট্টারের সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। বন্ধুরা সাট্টার ইউনিভার্সের 9টি রেলমের মধ্যে মাস্টার হাইমের মধ্যে রাজ করে থাকে এবং ওখানের বাকি সমস্ত ফায়ার ডেমনরা সাট্টারকে নিজেদের কিং মনে করে এবং ওখানের সমস্ত জীবী একেবারে ফায়ার দিয়ে তৈরি এবং সাট্টার ওই সমস্ত দানবের উপরে একেবারে রাজত্ব চালিয়ে যায়। এবং থর যখন এই ভবিষ্যৎবাণীকে জানতে পারে সাট্টার পুরো অ্যাসগার্ডকে ধ্বংস করে দিবে, তখনই থর সাট্টারকে হারানোর জন্য মাস্টার হাইমের মধ্যে পৌঁছে যায়। যেহেতু আগেই সাট্টারের পিতা ওডিনের সাথে লড়াই করে অনেকটাই বেশি প্রমাণে দুর্বল হয়ে গিয়েছিল, এই জন্য সে মাস্টার হাইমের মধ্যে থরের সামনে অতি সহজে হেরে যায়। সাট্টার আসলে একটি ইমমর্টাল মনস্টার, অর্থাৎ এই মনস্টারটিকে কখনোই মারা যাবে না, শুধুমাত্র সাট্টারের মুকুটকে আলাদা করে তাকে হারানো যেতে পারে। এবং সাট্টার যখন থরের সাথে লড়াই করছিল তখন সাট্টার নিজে সব দিকে দুর্বল অবস্থার মধ্যে ছিল এবং তখন সাট্টারের হাইটও খুবই কম ছিল। কিন্তু লোকি যখন সাট্টারের মুকুটকে ইটারনাল ফ্লেমের মধ্যে দিয়ে দিয়েছিল তখন সাট্টার আগের থেকে অনেকটাই বিশাল হয়ে গিয়েছিল এবং এই সময়ের মধ্যে সাট্টারের উচ্চতা 1000 ফিটেরও বেশি ছিল। সাট্টারের স্ট্রেংথ এতটাই বিশাল হয়ে গিয়েছিল যে হালকে পিমড়ের মতো ছুঁড়ে ফেলিয়ে দিয়েছিল। এমনকি গড অফ ডেথ হেলা সাট্টারকে একটু মাত্র ইনজেক্ট করতে পারেনি এবং থর যদি এই বিশাল আকার সাট্টারের সাথে লড়াই করত তখনও সাট্টার একেবারে এই লড়াইকে হেরে যেত। সাট্টার এই রূপে আসার পর আগের থেকে অনেকটাই বেশি প্রমাণে শক্তিশালী হয়ে গিয়েছিল। এমনকি সাট্টারের প্রাইমারি অস্ত্র 400 ফিটের থেকে বিশাল হয়ে গিয়েছিল। সাট্টারের স্ট্রেংথ, ডিউরেবিলিটি, স্পিড, এমনকি ফায়ারকে প্রডিউস করার ক্ষমতা আগের থেকে অনেকটাই বিশাল হয়ে গিয়েছিল। সাট্টার আগের থেকে এতটাই বেশি প্রমাণে ডিউরেবল হয়ে গিয়েছিল যে যার ফলে হালকের শক্তিশালী পাঞ্চেরও কোন রকম প্রভাব পড়েনি সাট্টারের উপরে। এমনকি হেলা নিজের বড় বড় ন্যাগ্রো শটকেও সাট্টারের উপর ব্যবহার করছিল, কিন্তু এরপরেও সাট্টার একটু মাত্র ইনজার্ড হয়নি। কিন্তু সাট্টার যখন নিজের দুর্বল ফর্মে ছিল তখন থর নিজের একটি মাত্র অ্যাটাকের সাহায্যে সাট্টারের মুকুটকে তার মাথা থেকে আলাদা করে দিয়েছিল। এমনকি এই ফায়ার ডেমন সাট্টারের স্ট্যামিনাও অনেকটাই বেশি হয়ে থাকে, যার ফলে সাট্টার না হাঁপিয়ে এবং না খেয়ে অবিরাম সময় ধরে লড়াই করে যেতে পারে। এমনকি আমরা মার্বেল কমিকের মধ্যে দেখতে পেয়েছিলাম সাট্টারের সাথে ওডিনের অনেক বছর ধরে লড়াই চলছিল এবং এরপরে আগে গিয়ে ওডিন সাট্টারকে হারাতে পেরেছিল। সাট্টার হলো আগুনে জ্বলতে থাকা একটি ডেমন যে আশেপাশের সমস্ত জিনিসপত্রকে কোনো কিছুকে না করে সমস্ত জিনিসকে জ্বালিয়ে দিতে পারে। কিন্তু সাট্টারের সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো তার টিউবলাইট শট, সাট্টারের প্রাইমারি অস্ত্র, যে অস্ত্রটিকে সাট্টার নিজের ইচ্ছা অনুসারে বড় এবং ছোট করে নিতে পারে। আসলে সাট্টার যখন নিজের দুর্বল ফর্মে ছিল, যখন সাট্টারের সাইজ অনেকটাই ছোট ছিল তখন তার অস্ত্রটিও অনেকটাই ছোট ছিল, কিন্তু সাট্টার বিশাল হয়ে যাওয়ার পর তার অস্ত্রটিও বিশাল হয়ে যায় এবং এই অস্ত্রটির সাহায্যে সাট্টার লিমিটলেস ফায়ারকে প্রডিউস করতে পারে। এমনকি সাট্টার সবকিছুকেও জ্বালিয়ে দিবে, এরপরেও তার ফায়ার শেষ হবে না। এমনকি সাট্টারের অস্ত্রটি এতটাই শক্তিশালী হয়ে থাকে যে যার সাহায্যে সে পুরো অ্যাসগার্ডকে টুকরো টুকরো করে দিতে পারে। এবার আসা যাক মনস্টার ভার্সের আইস মনস্টার টাইটেন সিমুর কাছে। বন্ধুরা টাইটেন সিমুকে মনস্টার ভার্সের প্রথম মনস্টারও মনে করা হয় এবং টাইটেন সিমুর জন্যই পৃথিবীর মধ্যে আইস এজ এসেছিল এবং টাইটেন সিমু এতটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল যে যার সাথে লড়াই করার জন্য গডজিলাকে নিজের পাওয়ারকে আপগ্রেড করতে হয়েছিল। প্রথমে গডজিলা নিউক্লিয়ার এনার্জিকে অ্যাবজর্ব করে নেয় এবং এরপরে সে টাইটেন টিয়ামতকে মেরে দেওয়ার পর সোলার রেডিয়েশনকেও অ্যাবজর্ব করে নেয়। কিন্তু তখনও পিং গডজিলা এতটাও বেশি প্রমাণে শক্তিশালী হয়নি যে টাইটান সিমুকে কিছু সময়ের মধ্যে ওভার পাওয়ার করতে পারবে। পিং গডজিলা এতটা বেশি প্রমাণে শক্তিশালী হওয়ার পরে সিমু গডজিলাকে অতি সহজেই পিকে ফেলিয়ে দিতে পারছিল। এমনকি পিং গডজিলার অ্যাটমিক ব্রেথের কোন রকম প্রভাব পড়ছিল না
টাইটান সিমুর উপর। গডজিলা যেমন ফায়ারকে অ্যাটমিক ব্রেথ হিসাবে ছেড়ে থাকে, তেমন ভাবে টাইটান সিমু নিজের মুখ দিয়ে আইস ব্রেথকেও ছাড়তে পারে। যে অ্যাটাকটিকে ব্যবহার করে টাইটান সিমু গডজিলা হাতের সাথে হাতে তার অ্যাক্সকেও জমিয়ে দিয়েছিল, যার ফলে কং এর একটি হাত একেবারে ড্যামেজও হয়ে গিয়েছিল। টাইটান সিমুর আইস বিম এতটাই পাওয়ারফুল হয়ে থাকে যে যেটির সাহায্যে সে পিঙ্ক গডজিলার বডিকে কিছু সেকেন্ডের মধ্যেই জমিয়ে দিতে পেরেছিল এবং সবশেষে টাইটান সিমু স্কারকিং এর পুরো বডিকে জমিয়ে দিয়ে একেবারে মেরে দেয়। এমনকি গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার মুভির মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম গডজিলা নিজের ফ্রস্টবাইট অ্যাটাকটিকে ব্যবহার করে সমুদ্রের কিনারাকেও বরফে পরিবর্তন করে দিয়েছিল। এসব ছাড়াও টাইটান সিমু পুরো ওয়েদারকেও ম্যানিপুলেট করতে পারে, যার সাহায্যে টাইটান সিমু এনসেন্ট টাইমের সময় আইস এজকে নিয়ে এসে গিয়েছিল। এমনকি টাইটান সিমু নিজের বড় লেজটিকে একটি অস্ত্রের মতো ব্যবহার করতে জানে। যখন কং স্কারকিং এর উপর অ্যাটাক করতে যাচ্ছিল, তখন টাইটান সিমু নিজের লেজের দ্বারাই কংকে অনেকটা দূরে ভিকে ফেলিয়ে দিতে পেরেছিল। টাইটান সিমুর মুখটি এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে যে কং এর শুধুমাত্র হাতকে ধরে নিয়ে কংকে একটি জায়গার মধ্যে গোল গোল ঘোরাতে থাকে। টাইটান সিমুর ফিজিক্যাল স্ট্রেংথ গডজিলার থেকে অনেকটা বেশি। এসব ছাড়াও টাইটান সিমুর কাছে 4টি পা রয়েছে, যার ফলে টাইটান সিমু খুবই শক্তিশালী অ্যাটাকও করতে পারে এবং এই জন্য সে গডজিলাকে অনেকটাই দূর পর্যন্ত ফিকে ফেলিয়ে দিতে পেরেছিল। টাইটান সিমু হলো আইস পাওয়ার থাকা একটি টাইটান। এমনকি টাইটান সিমু যখন আগ্নেয়গিরির পাশ দিয়ে এসেছিল, তখন টাইটান সিমু শুধুমাত্র প্রেজেন্টের জন্যই আশেপাশের সমস্ত কিছুই বরফে পরিবর্তন হয়ে যাচ্ছিল এবং এই কারণে স্কারকিং টাইটান সিমুকে আগ্নেয়গিরির মধ্যে বন্দী করে রেখেছিল। টাইটান সিমু যখন স্কারকিং এর আর্মির সাথে জঙ্গলের পাশ দিয়ে যাতায়াত করছিল, তখন ধীরে ধীরে আশেপাশের সমস্ত জিনিস বরফে পরিবর্তন হয়ে যাচ্ছিল। বন্ধুরা, টাইটান সিমুর ডিউরেবিলিটি মনস্টার ভার্সের মধ্যে থাকা সমস্ত প্রকার মনস্টারের ডিউরেবিলিটির থেকে অনেকটাই বেশি, যে গডজিলার অ্যাটমিক ব্রেথকে অতি সহজেই সহ্য করে নিতে পেরেছিল, যেটি আগের থেকে অনেকটা শক্তিশালী হয়ে গিয়েছে। কিন্তু অন্যান্য টাইটান গুলো গডজিলার অ্যাটমিক ব্রেথের জন্য তাড়াতাড়ি মারা যায়। বন্ধুরা, টাইটান সিমু হলো এক প্রকারের শান্ত মনস্টার, যে আসলে কোনো প্রকার মনস্টারে কোন রকম ক্ষতি করতেও চায় না এবং স্কারকিং এর টাইটান সিমুকে কন্ট্রোল করার জন্যই টাইটান সিমু গডজিলা এবং কং এর সাথে লড়াই করেছিল। কিন্তু টাইটান সিমু মুক্ত হয়ে যাওয়ার পরেই সে গডজিলা এবং কংকে সাহায্য করতে লেগে যায়। এরপরে সে স্কারকিং কে বরফের মধ্যে জমিয়ে দেয় এবং এরপরে টাইটান সিমু কং এর সাথে হলো আর্থের মধ্যে পৌঁছে যায়। এখান থেকে বোঝা যায় টাইটান সিমু ভালো এবং খারাপের মধ্যে ডিফারেন্ট কে বুঝতে পারে। এবার জানা যাক ফায়ার ডেমন শার্টার বেশি পরিমাণে শক্তিশালী নাকি টাইটান সিমু বেশি পরিমাণে শক্তিশালী। ফায়ার ডেমন শার্টার এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে যে নিজের টিউবলাইট শটকে ব্যবহার করে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। অন্যদিকে টাইটান সিমু নিজের ফ্রস্টবাইট অ্যাটাককে ব্যবহার করে পৃথিবীকে জমিয়ে দিতে পারে। টাইটান সিমু নিজের পাওয়ারকে ব্যবহার করে শুধুমাত্র শহরকে এবং পৃথিবীকে বরফে জমাতেই পারবে, সে কখনোই পৃথিবীকে ধ্বংস করতে পারবে না। এই জন্য টাইটান সিমু যদি নিজের ফ্রস্টবাইট অ্যাটাককে ব্যবহার করে শার্টারকে জমিয়ে দেয়, তাহলে সে শার্টারকে হারিয়ে দিতে পারবে। কিন্তু যেহেতু শার্টার হলো একটি ইমমর্টাল বিং, এই জন্য সে কখনোই শার্টারকে মারতে পারবে না। কিন্তু সিমু শার্টারকে হারানোর চেষ্টা করতে পারে, কিন্তু শার্টারের উচ্চতা গডজিলার উচ্চতার থেকেও 2 গুণ বড় হয়ে থাকে। এমনকি শার্টার পুরোপুরি ভাবে ফায়ার দিয়েই তৈরি, এই জন্য টাইটান সিমু শার্টারকে কখনোই জমাতে পারবে না। শার্টার যখন নিজের ফ্রস্টবাইট অ্যাটাককে ব্যবহার করে গডজিলাকে জমিয়ে দিয়েছিল, তখন গডজিলা শুধুমাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই নিজের পাওয়ারকে ব্যবহার করে ওই বরফ থেকে মুক্ত হতে পেরে গিয়েছিল। বন্ধুরা, শার্টারের উচ্চতা হলো 1000 ফিটেরও বেশি। অন্যদিকে টাইটান সিমুর উচ্চতা হলো 532 ফিট। শার্টার নিজের স্ট্রেংথকে ব্যবহার করেও টাইটান সিমুকে হারানোর ক্ষমতা রাখে। এমনকি শার্টার নিজের টিউবলাইট শটকে ব্যবহার করে টাইটান সিমুকে খুব কম সময়ের মধ্যেই হারিয়ে দিতেও পারবে। এই জন্যই বন্ধুরা, আমার মতে ফায়ার ডেমন শার্টার টাইটান সিমুকে খুব কম সময়ের মধ্যেই মেরে দিবে এবং এই লড়াইকে শার্টারই জিতে যাবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনাদের কি বলে মনে হয় শার্টার ভার্সেস টাইটান সিমুর এই লড়াইকে কে জিতবে, সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।